আল্লাহ এই কথা কিন্তু বললেন না যে তোমার পাড়ার লোককে বাঁচাও, আল্লাহ বললেন না যে গ্রামের মৌলবীকে বাঁচাও, আল্লাহ বললেন কাকে? তোমার ছেলে মেয়ে সন্তান আদি এবং নিজের স্ত্রীকে বাঁচাও। তো আজিজানে মোহতারাম, জাহান্নামের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে আমরা সকলে বাঁচতে চাই, যে আল্লাহ যেন জাহান্নামের আগুনে আমাদেরকে না জ্বালায়, নাকি বলছেন? আমরা সবাই চাই যে আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে, হেফাজত করে। তো আজিজানে মোহতারাম, আমরা নিজেরা বাঁচতে চাই, কিন্তু আমার আহলে বর্গকে আমরা বাঁচাতে চাই না, আমার ফ্যামিলিকে আমি বাঁচাতে চাই না। জেনে রাখুন যে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে নিজেও বাঁচতে হবে, নিজের আহলে বর্গকেও বাঁচাতে হবে। এটাই হচ্ছে আল্লাহর অনুমতি, এটাই আল্লাহর হুকুম। ব্রাদারানে ইসলাম, আজিজানে মোহতারাম, কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, ওই ময়দানের দিন, কিয়ামতের দিন, আল্লাহ আপনাকে কোনো সময়তে জিজ্ঞাসা করবে না যে মুফতি আবুল কালাম নামাজ পড়েছে না পড়েনি। আপনাকে জিজ্ঞাসা করবে তোমার বেটা কেন নামাজ পড়েনি, আপনাকে জিজ্ঞাসা করবে তোমার মেয়ে কেন নামাজ পড়েনি, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার বিবি কেন নামাজ পড়েনি। কিন্তু আমাদের আলাম হলো এটা যে আমার ছেলে নামাজ পড়ুক নাহি না পড়ুক আমার যায় আসে না, আমার মেয়ে নামাজি হোক নাহি না হোক আমার যায় আসে না, আমার বিবি নামাজি হোক নাহি না হোক যায় আসে না। কিন্তু মুফতি সাহেব কি করছে এটি আমাকে দেখতে হবে, তালবে ইলম সাহেব কি করছে এটি আমাকে দেখতে হবে, মৌলবী সাহেব কি করছে এটা আমাকে দেখতে হবে। কিন্তু কিয়ামতের দিন মুফতি সাহেবের কারণে আপনি গ্রেফতার হবেন না, মৌলবী সাহেবের কারণে আপনি গ্রেফতার হবেন না, তালবে ইলম সাহেবের কারণে আপনি গ্রেফতার হবেন না, হাজী সাহেবের কারণে আপনি গ্রেফতার হবেন না। আপনি গ্রেফতার হবেন আপনার ছেলের কারণে, আপনি গ্রেফতার হবেন আপনার মেয়ের কারণে, আপনি গ্রেফতার হবেন আপনার স্ত্রীর কারণে। আপনি তো ফজরের আজান হলো, আপনি ভালো করে উঠে অজু বানিয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলেন, কিন্তু আপনার 22 বছর 25 বছর 30 বছরের ছেলে, দুই ছেলের বাপ বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকলো, আপনি নিজে নামাজ পড়ে নিলেন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ল না, আপনার বিবি নামাজ পড়ল না। এটা যদি আপনি খেয়াল না করেন, কিয়ামতের দিন এই হিসাবটা আপনাকে সর্বপ্রথমে দিতে হবে। কথা ক্লিয়ার? এই জন্যে নামাজি নিজেকেও হতে হবে, আহলে বর্গকেও নামাজি বানাতে হবে। কিন্তু আমার আহলে বর্গ নামাজ পড়ুক নাহি না পড়ুক, আমার ছেলে নামাজি হোক নাহি না হোক, আমার মেয়ে নামাজি হোক নাহি না হোক, মুফতি সাহেব নামাজ পড়লো কিনা এটি আমাকে দেখতে হবে আগে। আজিজানে মোহতারাম, ব্রাদারানে ইসলাম, তো সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি যে নিজে যেমন নামাজি, নিজের ছেলেকেও নামাজি বানাতে হবে। জেনে রাখবেন, নামাজ যেমন জান্নাতের চাবি, নামাজ হলো আবার জাহান্নামের চাবি। কেমন? নামাজ পড়ে জান্নাতও পাওয়া যায়, নামাজ পড়ে জাহান্নামও পাওয়া যায়। কিয়ামতের দিন নামাজি জান্নাতে যাবে, আবার কিয়ামতের দিন নামাজি জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিসে এসছে, রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কয়েক রকমের ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে পর্যন্ত যায় না। এর মধ্যে একজন ব্যক্তি হলো অহংকারী ব্যক্তি, যেই ব্যক্তি নিজের ইবাদত নিয়ে অহংকারের মধ্যে পতিত থাকে, নিজের ইবাদত নিয়ে অহংকার নিয়ে পড়ে থাকে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, তার ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যায় না। কোনো ব্যক্তির নিয়াত যদি হয় যে আমি নামাজ পড়ছি, লোকে আমাকে নামাজি বলবে, লোকের সামনে নামাজ নিয়ে ফখর যদি করে যে বাপরে আমার চাইতে বড় নামাজি আর মনে হয় কেউ নাই, আমি মনে হয় বড় নামাজি, এই রকম নামাজি ব্যক্তি যদি হয়, তাহলে তার জন্যে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। ও ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে দেয়, সমস্ত সয় সম্পদ আল্লাহর রাস্তায় দান যদি করে দেয়, তো আমি মুফতি আবুল কালাম আজাদ ফতোয়া দিলাম, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম,
হারাম হারাম। তার জন্যে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। তাকে জাহান্নাম থেকে বাঁচাতে কোনো ব্যক্তির ক্ষমতা নাই, তাকে জাহান্নামে যেতেই হবে। কারণ এই ব্যক্তিকে হাদিসের ভাষায় বলা হয় রিয়াকারী ব্যক্তি, আর রিয়াকারী ব্যক্তি হলো জাহান্নামী, ও জান্নাতে যেতে পারবে না। তো সুতরাং জেনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিল, যত রকমের ইবাদত আছে, কোনো ইবাদত নিয়ে ফখর করা, অহংকার করা, তাকাব্বুর করা যাবে 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 না। যদি করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে পারবে না। তো সুতরাং এইবার আপনাকে নিয়ে যাই, নামাজ তো আমি আপনি পড়ব, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। একটা ছোট্ট কথা আপনাকে বুঝাই। বালতি বুঝেন তো, ডোল ডোল, এই যাতে পানি ভরি আমরা, ডোল বালতি বলেন, ঘড়া বলেন। আচ্ছা বলেন তো, এই যে বালতিতে আমরা পানি ভরি, বালতির তলে একটা ঢাক্কান থাকে না লাগানো তলে? আচ্ছা, যদি কোনো বালতির তলে ঢাক্কান যদি না থাকে, আর ওই বালতিকে যদি আপনি ট্যাপে লাগিয়ে দিয়ে সারাদিন ট্যাপ চালান, তো বালতি লোড হবে? লোড হবে? কথা বলেন না, জীবনও লোড হবে না, কারণ তার তলে ঢাক্কান নাই। তো নামাজ আপনি যদি পড়েন, ইবাদত যদি করেন, তো তলাতে আপনাকে ঢাক্কান লাগাতে হবে। ওই ঢাক্কানটার নাম হচ্ছে আকীদা, অর্থাৎ বিশ্বাসটা, আকীদাটা সঠিক হতে হবে। আপনার আকীদা যদি বেঠিক হয়, আকীদা যদি ভুল হয়, আকীদা যদি খারাপ হয়, তো আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, তো যেমন ওই বিনা ঢাক্কানালা বালতিতে পানি লোড হবে না, ও নামাজও আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আপনাকে বলে দিই, আকীদার মধ্যে যতগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিকে যতগুলি দল আছে, প্রত্যেকটা দল হচ্ছে গুমরাহ, খারাপ, জাহান্নামী, পথভ্রষ্ট এবং বেদাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। এখন আমাদের মধ্যে কিছু লোক